আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা ২ জন মিলে ২ ফ্রেন্ড মিলে শপিং এ বের হইছি। আমি আছি আরেকটা ভাবি আছে। তো অনেকদিন ধরে আমি আসলে ব্যাগ কিনি না। তো ভাবলাম যে একটু আজকে বের হই ব্যাগটা কিনে নিয়ে আসি। তো আমি অবশ্য নিলাম আর আরেকটা ভাবি আসছে যেটা স্কুলে থেকে সে ভাবিও নিছে অবশ্য ছেলের ফ্রেন্ডের মা। তো ২ জন আসলে ব্যাগ-ট্যাগ কিনে নিয়ে তো তারপরে আমরা আবার অবশ্য স্কুলে চলে গেছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়েই তারপরে আসছিলাম। আর এই দোকানের ব্যাগগুলা আলহামদুলিল্লাহ সবগুলিই অনেক সুন্দর, সুন্দর ব্যাগ। তো আসলে কোনটা ছেড়ে কোনটা নিবো। তো যাই হোক আমি এখান থেকে ৪ টা ব্যাগ পছন্দ করছি। আমি নিছি আর ভাবি নিছি আবার ২ টা। তো পরে এখান থেকে ছেলেকে স্কুলে নিয়ে একদম সরাসরি বাসায় চলে গেছি। আর বাসায় গিয়ে ছেলে রাস্তা থেকেই বলতেছিল সে গোটা, গোটা ইলিশ মাছ ভাজা খাবে। তো ছোট, ছোট ইলিশ ২ টা বের করে দিছি। বড় ছেলেও মাদ্রাসা থেকে আসছে। তো ভাবলাম যে ২ ভাইকেই করে দেই। আর এখন মাছটা একটু ভিজতে থাকুক, তা না হলে খোসাটা উঠবে না। আর চলেন আপনাদেরকে দেখাই আমি আসলে ব্যাগগুলা যে নিয়ে আসছি বাসায় আসার পরে এভাবে রেখে আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো দেখাই। এখানে অবশ্য মিনিসো থেকে আমার বোন আমার জন্য চিরুনি কিনে পাঠাইছে। অনেকদিন আগে বলছিলাম ওকে চিরুনি দেওয়ার জন্য। তো ও চিরুনি কিনে পাঠাইছে। আর এই তো ব্যাগ নিয়ে আসছি। এই ব্যাগ যতটুকু সুন্দর তার থেকে বক্সটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই তো এই একটা ব্যাগ নিছি। এটা আসলে রাফিউজের জন্য নিছি। মানে আর এই ব্যাগটা মাসি আমাদেরকে গিফট করছে। আমাদের স্কুলে একটা মাসি আছে। সে মাসিদের এখন সামনে পূজা। সেই কারণে আমাদের সবাইকে একটা, একটা করে ব্যাগ গিফট করছে। তো যাই হোক এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল। পরে ১ম এ এই ব্যাগটা পছন্দ হয়েছিল। কিন্তু আমি একটা বড় ব্যাগ নিতে চাচ্ছিলাম দেখে পরে ভাবলাম যে আগে বড় ব্যাগটা কিনে নেই পরে মানে ছোট ব্যাগ নিবো। আর এই তো বড় একটা ব্যাগ নিছি। তো এই ব্যাগটাও ভালো লাগছিল। ১ম এ অবশ্য এই ব্যাগটা ভালো লাগছিল। তারপরে গিয়ে ওই মানে কালো ব্যাগটা ভালো লাগছে। তো পরে ভাবলাম যে আরো কয়েকটা দোকান দেখে, দেখে তারপরে নেই। তো চোখে একবার যেটা আটকে যায় সেটা আসলে আর পরে অন্য দোকানে গেলে যত ভালো ব্যাগই থাকে মানে এত বেশি ভালো লাগে না। তো যাই হোক এখান থেকে এই ব্যাগটা নিলাম। আমি নিছি এই ব্যাগটা বড় ব্যাগ নিছি একটা মানে একটা ছোট নিছি রাফিউজের জন্য নিছি কালোটা। আর হচ্ছে ছোট একটা অবশ্য পার্স নিছি। আমার পার্স নাই যে তা না, একেবারেই নাই এটা বললে ভুল হবে। কিন্তু এই পার্সটা দেখেও খুব ভালো লাগছিল দেখে নিয়ে আসছি ব্যাগের মধ্যে রাখার জন্য। তো যাই হোক এগুলা কাজ করতে, করতে আবার রান্নাঘরে তো যেতে হবে। এদিকে মাছ-টাছ কেটে একবারে মাছটা আমি মানে বসায় দিছি মানে ভাজতে। ছেলের বায়না আজকে সে গোটা, গোটাই খাবে। তো এক ছেলেকে গোটা দিব আরেক ছেলেকে কেটে দিব এটা কেমন যেন দেখা যাচ্ছিল। আর আমার আসলে ফ্রাই প্যানটাও বড় না। যে আসলে ছড়ায় থাকবে বা সোজা হয়ে থাকবে তো লেজটা কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক আজকে ডেকোরেশন করার মতো আমার শসা নাই এইভাবেই দিচ্ছে। আজকের মতো এই পর্যন্তই রাখবো। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।